এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 6টা মতো। ঘুম থেকে উঠে দৌড়ে জল দেওয়া এবং উঠানে মারুলি দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর সংসারের সমস্ত কাজকর্ম একসাথে গুছিয়ে করার পালা। কাল রাত্রিতে তো বিরিয়ানি করেছিলাম, তাই সেরকম চাপ বা বাসনপত্র ছিল না। যেগুলো ছিল সেগুলোকেও মেজে ধুয়ে নিয়েছিলাম। তবে যে পাত্রে বিরিয়ানিটা বানানো হয়েছিল, আমরা তো বাড়িতে 2টি মাত্র লোক বিরিয়ানি খেয়েছিলাম। 2টো লোক কতই বা খাবো, তাই না? তাই বেশি কিছুটা বিরিয়ানি বেঁচে গিয়েছিল, ওটাই আজ গরম করে দুজন খেয়ে নেব। তারপর রান্না বান্না তো আছেই, তাই বাসনপত্র ছিল না বলে আজকে ভাবলাম ঝুলগুলোও ঝেড়ে নিই, কারণ বাড়িটা অনেক দিন ধরেই ঝুলে ভর্তি হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে তো মা বাড়ি আসবে, ভাবলাম আমিও তো 2 দিন পর চলে যাব বাবার বাড়ি। বাড়িটা একটু ধুলো হয়েছে যখন ছেড়ে দিই। আজকে ভাবছি রান্না বান্না বেশি কিছু করব না, তার জন্য সকাল থেকে ঘর বাড়ি পরিষ্কার করতে লেগে গেছি। ঘর ফিরে সমস্ত কিছু ঝুলছাড়া হয়ে গেছে। মায়ের ঘরটা আগের দিন বাগিয়েছিলাম। মা বাপি যেহেতু বাড়িতে নেই, তাই ওদের ঘরটা তালা দিয়ে রেখে দিয়েছি। আর নোংরাও সেরকম হয়নি, তাই আর তালা খুলে সেটাকে ঝাঁটালাম না। এবার মুছবো না আজকে আর ওই ঘরটা। তো এখানে আমি ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পর আর কি জল নিতে এসেছি। কাজ সকালে তো অনেকই থাকে, বসে থাকলে তো চলবে না। আজ যেহেতু শাশুড়িমা বাড়িতে নেই, তাই সমস্ত কাজের দায়িত্ব আমার উপরই আছে। তাই বেশি দেরি না করে ওই ঘরটাও যখন ঝুল ঝেড়ে নিয়ে এসেছি, তাই আগে ওই ঘরটাই আগে মুছতে গেলাম। কারণ ওই ঘরটা ঠাকুর ঘর, আমার মনে হয় সবার আগে প্রথমে ঠাকুর ঘরটা মুছে অন্য অন্য ঘরগুলো মোছাই ভালো। এই বাড়িটা ঝাঁট দেওয়ার সময় আমি ঝুলগুলো ছেড়ে দিয়েছি। এই বাড়িতে ভীষণ ঝুল হয়েছিল। ডাক্তারখানার ঝুলগুলো এত উঁচুতে ছিল, চেয়ারে উঠে যখন ঝুলগুলো ঝাড়ছিলাম একটু ভয় করছিল যাতে পড়ে না যায়। তো কোনো অসুবিধা হয়নি, আমি ঝুলগুলো ছেড়ে দিয়ে চলে এসেছি। আর এরপর এই যে পুরো ঘরটাকে ভালো করে মুছে নিলাম। ওই ঘরেই এই যে ঝুল ছাড়ার জায়গাটা ছিল, আমি বার করে নিয়ে এলাম। আর তারপরে যেই সব ঝুলগুলো লাগা ছিল সেগুলোকে আমি ছেড়ে বার করে দিচ্ছি, কারণ এরপর আমাকে তো উঠোনটা ঝাঁট দিতে হবে। উঠোনটা সকালবেলায় ঝাঁট দিইনি, কারণ বাসি কাপড় হয়ে যাবে, তারপরে আর কোনো কিছুই করতে পারবো না। তাই ভাবলাম ঘর পিড়েটা আগে মুছে নিই। সবজিপাতি যেসব কিছু হবে সেগুলো বনিয়ে তারপর স্নান করে গাছে জল দিয়ে দেবো ঠাকুরকে। যাই হোক, চলুন, এই ঘরটা মোছা হয়ে গেছে, এবার এই ঘরগুলো মোছার পালা। সত্যি কথা বলতে কি, এখন না ভেবে মাঝে মাঝে হাসি পায় যে আগে আমি কীরকম ছিলাম আর এখন কীরকম হয়ে গেছি। বিয়ের আগে যখন সংসার মানে কি বুঝতাম না, সংসারের কাজকর্মগুলো কি সেটাও বুঝতাম না। তখন শুধু ভাবতাম যে একটা সংসারে কিংবা একটা বাড়িতে কি এমন কাজ থাকে। হয়তো কাজের মধ্যে থাকে রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘর দুয়ার মোছা, ঝাড় দেওয়া। এর বাইরে সংসারের কোথায় কষ্ট, তখন সেটাকে ভাবতাম। তবে এখন মনে হয়, যখন নিজে আস্তে আস্তে সংসারের সমস্ত কাজগুলো করতে শিখলাম, সংসারের মানে কি বুঝলাম, ঠিক তখনই জানলাম যে সংসারের কাজগুলো কত কঠিন। সংসারের কাজ গুণে শেষ করা যায় না, তবু তার মধ্যে একটা আলাদা রকম অনুভূতি, আলাদা রকম আনন্দ কাজ করে। যাই হোক, চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর পিড়েটা মুছে নিয়েছি। আর এবার উঠোনটা আর বাইরে খামারগুলো ছাদ দেওয়ার পালা। আর বেশি দেরি না করে সমস্ত কাজ বাজ সেরে তো এবার গাছে জলও দিতে হবে, কারণ বেশি বেলা হয়ে গেলে রান্না করতেও কষ্ট হবে। এই 2 দিন এত ভীষণ পরিমাণে গরম পড়েছে যে বাড়ি থেকে বেরোনো তো দূরের কথা, বাইরে দাঁড়ানোই যাচ্ছে না। যাই হোক, ঝাঁট দিয়ে যেই গোছাগুলো ছিল সেই গোছাগুলো ফেলে দিয়েছি। এরপর স্নান করে এসেছি ঠাকুরকে গাছে জল দেবো বলে। প্রথমেই আমাদের এই তুলসী মন্দিরটা দেখো ধুয়ে দিলাম, আর একটু নোংরা হয়েছে, ভাবছি পরের দিন ঘষে দেবো। আর তারপরে আমি ঠাকুরকে ফুল জলও দিয়ে দিয়েছি। আমি যখন ঠাকুরকে ফুল জল দিচ্ছিলাম, বর্মশাই তখন এই যে স্যালাড কেটে বিরিয়ানিটা গরম করে এখন দুজনে মিলে খেতে বসেছি। যখন আমরা প্রথমবারে বিরিয়ানি করেছিলাম তখন অতটা ভালো হয়নি, কিন্তু এই দ্বিতীয়বারে বিরিয়ানিটা ভীষণ সুন্দর হয়েছিল আর খুব সুন্দর খেতে হয়েছিল। মা বাপি তো বাড়ি চলে এসেছে, আর দিদিভাইয়ের দেওয়া এই যে এতগুলো কলাই সমস্ত কিছু এসে রোদেও দিয়েছে। ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপর ঘাটা বসিয়ে দিয়েছি। আর আমাদের গাছের আম একটা কুমুতে ফেলে দিয়েছিল, তো সেই আমটাই এখন বনিয়ে খাচ্ছি। মা ওখান থেকে নিয়ে এসেছে কালো মিষ্টি, এটা অবশ্য দিদিদের ওখান থেকে আনেনি, কিনে নিয়ে এসেছে। দিদি দিয়েছে জামরুল, আরও অনেক কিছু দিদিভাই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আমি জানো তো জীবনে এই প্রথমবার এই জামরুল খেলাম। না, মায়ের চকলেটগুলো আমি বসে বসে এখানে খাচ্ছিলাম। আর আজ যেহেতু জ্যৈষ্ঠী মাস পড়ে গেছে, আমার 5 মাস পড়ে গেছে, তাই আর কোনো দ্বিধা না করে আজ নখগুলো কেটেই ফেললাম।
তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন।